আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি সুজির জালিদার রুটি। আগে কখনো হয়তো খাননি। এতটাই নরম আর তুলতুলে হয় এই সুজির জালিদার রুটি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই রুটিগুলো এমনিতেও খাওয়া যেতে পারে, এতটাই নরম আর সফট হয়। প্রথমে আমার লাগছে এখানে 1 কাপ পরিমাণ সুজি। আপনার চিকন দানা বা মোটা দানা সুজিটা নিতে পারেন। তারপর 1 কাপ সুজির জন্য আমি এখানে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মেখে নিব। হাতে যাতে সহ্য করা যায় এরকম গরম পানি নেওয়া লাগবে। আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পানি ব্যবহার করছি। পানিটা দেখুন খুব ভালোভাবে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। গোলাটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এখানে একটা ব্লেন্ডার জারে আমি এগুলোকে একটু ব্লেন্ডার করে নিব। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার জার না থাকলে আপনারা প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিব। এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি। আর এটা অনেকটাই ঘন হয়ে আছে। এখানে আমি আবারও গরম পানি অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 1/2 কাপের মতো পানি। 1/2 কাপ পানি দিয়ে আমি এখন গোলাটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর দিচ্ছি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার। এখানে সোডা ব্যবহার করলে কিন্তু হবে না। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গোলাটা কতটা ঘনত্ব হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এতটাই পাতলা হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। গোলাটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে আসলে টিস্যুতে সামান্য একটু তেল নিয়ে আমি খুব ভালোভাবে মুছে দিচ্ছি। এখন 1 চামচ ব্যাটার দিয়ে আমি খুব ভালোভাবে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর এটা প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন রুটিটা তৈরি করা হয়ে গেছে। আর 4-5টা রুটির খুলে আসছে। এই রুটিগুলো তৈরি করতে একদম সময় লাগে না। খুব তাড়াতাড়ি এই রুটিগুলো কিন্তু তৈরি করা যায়। হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলেও রুটিগুলো বানানো যায়। তারপর আমি আবারও তেল মুছে দিয়ে এই রুটিটা তৈরি করে নিচ্ছি। 4-5টা কেমন উঠে আসছে, হাত দিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। সব রুটিগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। এই রুটিগুলো ছোট থেকে বুড়ো সকলে পছন্দ করবে, এতটাই নরম তুলতুলে হয়। আর খেতে কিন্তু দারুণ। এই রুটিগুলো যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন। এমনকি এই রুটিগুলো এতটাই নরম আর সফট এমনিতেও খাওয়া যায়। এরকম ঝটপট রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি ভালো লাগবে।